হাই হ্যালো ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান। নাও আজকে ভিডিও থ্রুতে আমরা জানবো যে আমাদেরকে কোন কোন সময় জল খাওয়া দরকার এবং কতটা জল খাওয়া দরকার। তো দেখো, এখানে আমাদের দুটো টার্ম ইম্পর্টেন্ট। এক হচ্ছে হাইড্রেট আর একটা হচ্ছে রিহাইড্রেট। হাইড্রেট মিন্স কি, দেহকে হচ্ছে জল খাওয়ানো, ঠিক আছে। আর রিহাইড্রেট মানে কি, তুমি জল খাইয়েছিলে আবার তাকে হচ্ছে জল দিচ্ছ, সেটাকে আবার রিহাইড্রেট করছো। তো দেখো, নর্মালি আমাদের প্রত্যেকটা কোষকে জীবিত থাকার জন্য বা প্রত্যেকটা কোষ তার কাজ করার জন্য কিন্তু বেসিক্যালি জল দরকার। এবং যে কারণে আমরা প্রত্যেকেই জানি যে কোনো হচ্ছে প্রাণী দেহ বা যে কোনো জীব দেহ কিন্তু তার দেহের হচ্ছে প্রায় 60 to 70% কিন্তু জল দিয়েই গঠিত। তো মানুষও তার থেকে ব্যতিক্রম নয়। তো আমরা প্রত্যেকের মধ্যেই কিন্তু হচ্ছে মোটামুটি 60 to 70% জল আছে, এবং সেই জলটাই কিন্তু আমাদের দেহের যত রকম ফাংশন সেগুলো প্রত্যেকটা করতেই হেল্প করে। নাও এবার চলে আসে আমাদের রিহাইড্রেট কখন কখন সব থেকে বেশি দরকার হয়। দেখো, ফার্স্টেই হচ্ছে একদম মর্নিং। তো একদম ফার্স্টে ঘুম থেকে ওঠার পরে যদি হচ্ছে দেখা যায়, তাহলে অনেকেই আছে কিন্তু জলপান করে না। কিন্তু ভালো করে যদি আমরা খেয়াল করি, তাহলে রাত্রে অনেকটা টাইম মানে ডিনার করার পর থেকে আমরা ঘুমানো পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা আমাদের দেহকে কিন্তু জল দিই না, যার ফলে যতটা জল আগে হচ্ছে থাকে সেটা কিন্তু মোটামুটি কাজ করে নেয়। কাজ করার পর হচ্ছে সকালে টয়লেট হিসেবে যেটা বেরোনো সেটা বেরিয়ে যায়। এবার আমাদের দেহের কিন্তু তখন প্রচুর জলের প্রয়োজন হয়। তো সেই কারণে আমাদের দেহে ফার্স্ট যখন হচ্ছে রিহাইড্রেট করার প্রয়োজন হয়, সেটা হলো একদম ফার্স্টেই মর্নিং এ। ওকে, এবং এই সময় মোটামুটি আমাদের 300 থেকে 500 বা 600 ml হচ্ছে জল একসাথে খেয়ে নেওয়া দরকার মোটামুটি ফ্রেশ হওয়ার পরে। তাহলে কিন্তু আমাদের দেহ অনেকটাই এনার্জি পেয়ে যায়। অ্যান্ড সেকেন্ড চলে আসি, সেটা হচ্ছে যদি বাইরে কোথাও হচ্ছে যাও, তাহলে অনেকটা টাইম যদি আমরা অনেক সময় কি হয় জল খেতে ভুলে যাই বা কোনো জার্নি করলে জল কম খাওয়া হয়, তখন কিন্তু মোটামুটি একটা টাইম গ্যাপ রেখে রেখে 1 থেকে 2 ঘন্টা পর পর মোটামুটি কিছু কিছু করে 100, 150, 200 এরকম করে করে জল হচ্ছে খাওয়া দরকার। আর থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা গরমকালে কিন্তু অনেক বেশি আমাদের দেহ থেকে ঘাম বেরিয়ে যায়, এবং আমরা রোদে যদি ঘোরাঘুরি করি সেক্ষেত্রে তো হচ্ছে অনেক বেশি হচ্ছে জল আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। এবার লাস্ট চলে এসেছে 4 নম্বর পয়েন্ট, যেখানে আমরা জানবো আমাদের দেহের মোট কতটা জল প্রয়োজন। আর এখানে সব থেকে ভাইটাল রোল যেটা প্লে করে সেটা হলো আমাদের কিডনি। যেহেতু আমাদের দেহে যত জল যায়, ঠিক আছে, তারা কাজবাজ হওয়ার পর ফিল্টার হওয়ার জন্য কিডনিতেই যায়। এবার কিডনির সারাদিনে একটা ক্যাপাসিটি আছে যে আমি এতটা জলকে সারাদিনে ফিল্টার করতে পারি। বাই চান্স যদি এর থেকে বেশি জল তুমি হচ্ছে রেগুলার দেওয়া স্টার্ট করে দাও, তাহলে একটা কিডনি যার হচ্ছে ক্ষমতা ছিল হচ্ছে 50 বছর বা 60 বছর, তার কিন্তু ক্ষমতা অনেক কমে যায়, যার ফলে অনেক তাড়াতাড়ি হচ্ছে কিডনির হচ্ছে সমস্যা দেখা দিতে পারে, কিডনি ফেলিওর চান্স আসতে পারে। তো সেই কারণে আমাদের রেগুলার যদি মেল হয়, তাহলে তার জন্য মোটামুটি 3.5 থেকে 4 লিটার জল খাওয়া দরকার। গরমকালে এটা 500 ml বাড়তে পারে। আর ফিমেল হলে মানে মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের 2.5 থেকে 3 লিটার, গরমকাল হলে 500 এদিক ওদিক হতে পারে। তো এটাকে মাথায় রেখে যদি আমরা আমাদের দেহকে সারাদিন জল দিতে থাকি, তাহলে আমাদের দেহের প্রত্যেকটা অর্গান কিন্তু প্রপারলি কাজ করবে, এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অর্গান কিন্তু দীর্ঘদিন তারা তাদের ফাংশনকে চালিয়ে নিয়ে যেতে পারবে। তো নাও ফ্রেন্ড, আই হোপ আজকে ভিডিও থ্রুতে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের দিনে কতটা জল খাওয়া দরকার এবং কোন কোন সময় আমাদের দেহকে রিহাইড্রেট করা প্রয়োজন।